5 তারিখের পরে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে আপনি খেয়াল করে দেখবেন, আপনার মনে রয়েছে যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে মানববন্ধন হয়েছে, তারপরে হচ্ছে সভা সেমিনার হয়েছে যে কিভাবে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করতে হয়। তবে দুঃখজনক যে বিষয়টি সেটি হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ এই ব্যানারগুলোতে নেতৃত্ব দিচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে। আমরা তার পরক্ষণে দেখলাম, ধরুন আজকে মানববন্ধন হচ্ছে, ঠিক তার 10 দিন 20 দিন পরে দেখলাম যে ছাত্র শিবির ওই যারা মানববন্ধনের নেতৃত্ব দিচ্ছিল ঠিক তাদেরকে দেখলাম ছাত্র শিবির আত্মপ্রকাশ ঘটাচ্ছে বিভিন্ন সভাপতি সাধারণ সম্পাদক হিসাবে। এটি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লক্ষ্য করেছি, জগন্নাথ তিতুমির কলেজ সহ বাংলাদেশের অসংখ্য জায়গাতে এটা আমরা লক্ষ্য করছি। সেই জায়গা থেকে আমাদের মনে হচ্ছিল যে আপাত দৃষ্টিতে হয়তো ছাত্র শিবির এটি সব কমিটি প্রকাশ করে দেবে, কিন্তু আমরা সেটি লক্ষ্য করলাম না। আমরা দেখলাম যে বিভিন্ন ক্যাম্পাসগুলোতে এখনো তারা তাদের কমিটি প্রকাশ করে নাই এবং কথিত শিক্ষার্থীদের বেশ ব্যবহার করে তারা এখনো হলে অবস্থান করছে, বা হলে অবস্থান করুক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। আমাদের কথা হচ্ছে, আপনি যেহেতু একটি রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করেন তাহলে আপনার কমিটি প্রকাশ থাকতে হবে। আপনি ভালো মন্দ সব মিলিয়ে মানুষ জানবে আপনি এই দলের প্রতিনিধি, কিন্তু আপনি সেটি যদি না করে আপনি গোপন থাকেন, আপনার পরিচয় লুকিয়ে রাখেন, কিন্তু কোনো অকেশনে যখন আমরা লক্ষ্য করলাম তখন আপনি আপনার পরিচয় গঠন, সেটি আমার কাছে মনে হয় একটি স্বাভাবিক রাজনীতির ক্ষেত্রে এটি এক ধরনের নাসির, আপনার এই প্রতিবন্ধকতা তৈরি করে। এই বক্তব্য থেকে একটা প্রশ্ন অনিবার্যভাবেই আসে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মতো একটি সংগঠন, তারা তাদের কমিটিতে বা তাদের নেতৃত্বে কাদেরকে জায়গা দেবে, সাধারণ শিক্ষার্থীদের না অসাধারণ শিক্ষার্থীদের, সেটা তো আপনি নির্ধারণ করে দেবেন না, সেটা তো তাদের বিষয়। মানে সেই কারণে কি তাদের সঙ্গে আপনি একটা সংঘর্ষে জড়িয়ে পড়বেন? না না, আমি তো সেটি বলছি না, এটি তো অবশ্যই ছাত্র শিবিরে নির্ধারণ করবে। ধরুন আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। গত কিছুদিন আগে রাজশাহী মেডিকেল কলেজে, যেখানে ছাত্র রাজনীতি বন্ধ রয়েছে বলে প্রশাসনিক একটি সিদ্ধান্ত রয়েছে, তো যিনি কথিত ছাত্র প্রতিনিধি হয়ে এটার প্রতিনিধিত্ব করছেন যে আমাদের ক্যাম্পাসে কোনো রাজনীতি থাকতে পারবে না, নো পলিটিক্স ইন আওয়ার ক্যাম্পাস, যিনি এটার প্রতিনিধিত্ব করছেন, সভা সেমিনার করছেন, মানববন্ধন করছেন, ঠিক আমি দেখলাম এটা টানা 1 বছর ধরে চলমান রেখেছে। হঠাৎ করে রাজশাহী মেডিকেল কলেজের কমিটি আত্মপ্রকাশ ঘটলো, করার পরে আমরা খেয়াল করলাম যেই ব্যক্তি এতদিন ধরে এই যে নো পলিটিক্স নামে, যিনি ক্যাম্পাসে রাজনীতি থাকতে পারবে না, দলীয় রাজনীতি থাকলে এই সমস্যা হবে ওই সমস্যা হবে, যিনি এগুলো করছেন ঠিক তিনি ছাত্র শিবিরের সভাপতি বনে গেলেন। এটা তো সংকট তৈরি করতেছে আমাকে। স্পিরিটের জায়গা থেকে আপনি কি মনে করেন যে একটা মানুষ তার রাজনৈতিক পরিচয় প্রকাশ করেনি, কিন্তু একটি রাজনৈতিক ব্যানারে গিয়ে তিনি পরবর্তী সময় রাজনীতি করেছেন, সেটা কি অপরাধ কিনা? নীতি নৈতিকতার জায়গা থেকে আপনি অপরাধ মনে করছেন, কিন্তু তাতে কি? আমি তো 100% মনে করি এটি অপরাধ। ধরুন আপনি যদি রাজশাহী মেডিকেল কলেজে যে শিক্ষার্থীর কথা আমি বললাম, এরকম অসংখ্য এক্সাম্পল রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলামের কথা আমরা বহুবার বলেছি, তিতুমির কলেজের এখন ছাত্র শিবিরের সভাপতি, তার কথা আমরা বলেছি। তারা সকলেই ছাত্র রাজনীতি বন্ধ করার জন্য প্রতিটি ক্যাম্পাসে মানববন্ধন করেছে, তা না অনেক দিন ধরে। তারপরে হঠাৎ করে তারা আমরা দেখলাম যে ছাত্র শিবিরের সভাপতি সাধারণ সম্পাদক বনে গিয়েছেন। আমি তো মনে করি এটা একটা নৈতিক, আমি তো মনে করি এটা অবশ্যই নৈতিকতার একটি প্রশ্ন, যে আপনি মনে মনে শিবিরকে ধারণ করলেন এতদিন ধরে, কিন্তু সেটি প্রকাশ করলেন না, আপনার স্বাভাবিক সময় উপনীত হওয়ার পরে আপনি গুপ্ত থেকে প্রকাশ্যে আসলেন। তাহলে এই যে গত দিনগুলো আপনি তো সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করেছেন। আমার পয়েন্টটি ঠিক ওই এক জায়গায়।